আজকে ভিডিওতে মমতা মেশিনারিং লিমিটেড আইপিও রিভিউ করব, সঙ্গে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে নেব। আইপিও টোটাল হচ্ছে 179.39 করোড়। কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছে 1979 সালে। মমতা মেশিনারি ম্যানুফ্যাকচারিং করেন, এক্সপোর্ট করে প্লাস্টিক জাতীয় দ্রব্য, যেমন তৈরি করে প্লাস্টিকের ব্যাগ, পার্সেস এন্ড প্যাকেটিং এক্সিস্টেন্ট ইকুইপমেন্ট। কোম্পানি দিয়ে থাকে প্যাকেজিং ইন্ডাস্ট্রিকে ম্যানুফ্যাকচারিং সলিউশন। মমতা মেশিনারি আইপিও ডিটেলস। আইপিওটি ওপেন হবে 19 ডিসেম্বর 2024, ক্লোজ হবে 23 ডিসেম্বর 2024। ফেস ভ্যালু রাখা হয়েছে 10 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 230 টাকা থেকে 243 টাকা পার শেয়ার। লট সাইজ এক লটে 61টি শেয়ার থাকবে। টোটাল এসেছে 179.39 করোড় এবং অফার পার্সেল 179.39 করোড়, অর্থাৎ এখানে ফ্রেশ ইস্যু নেই। এটা একটা ভাবার বিষয় কোম্পানিতে, যদিও সবকিছু পজিটিভ আছে, এটা একটা নেগেটিভ। এবং এমপ্লয় যারা আছে তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে 12 টাকা পার শেয়ার এবং ইস্যু টাইপ হচ্ছে বুকবিল্ড ইস্যু আইপিও, লিস্টেড হবে এনএসসি বিএসসি। এখন আমরা দেখে নেব মমতা মেশিনারি আইপিও রিজার্ভেশন। কোয়ালিফাই ইনস্টিটিউশনাল বায়ারের জন্য 50%, রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের জন্য 35%, নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের জন্য 15%। মমতা মেশিনারি আইপিও টাইমলাইন দেখে নেব। বেসিক অ্যালটমেন্ট হবে 24 ডিসেম্বর 2024, ইনিশিয়াল রিফান্ড হবে 26 ডিসেম্বর 2024, শেয়ার ডিমেটে ক্রেডিট হবে 26 ডিসেম্বর 2024 এবং স্টক মার্কেটে লিস্টেড হবে 27 ডিসেম্বর 2024। মমতা মেশিনারি আইপিও লট সাইজ যদি দেখি তাহলে দেখতে পাবো রিটেল ইনভেস্টর মিনিমাম এক লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 61টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 14,823 টাকা। রিটেল ইনভেস্টর ম্যাক্সিমাম 13টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 793টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 1,92,699 টাকা। এজেন্ট ইনভেস্টর মিনিমাম 14টি ফ্ল্যাটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 854টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 2,07,522 টাকা। এজেন্ট ইনভেস্টর ম্যাক্সিমাম 67 প্লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 4,087টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 9,93,141 টাকা। এখন আমরা দেখে নেব মমতা মেশিনিং আইপিওর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সঙ্গে কোয়ার্টার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনও দেখে নেব। যদি আমরা অ্যাসেট দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022-এ 216 করোড় এবং 31 মার্চ 2023-এ 228 করোড়, 31 মার্চ 2024-এ 237 করোড়, 30 জুন 2024-এ 240 করোড়। এবং রেভিনিউ যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022-এ 196 করোড়, 31 মার্চ 2023-এ 210 করোড়, 31 মার্চ 2024-এ 241 করোড় এবং 30 জুন 2024-এ 29 করোড়। প্রফিট আফটার ট্যাক্স যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022-এ 21 করোড় এবং 31 মার্চ 2023-এ 22 করোড় এবং 31 মার্চ 2024-এ 36 করোড় এবং 30 জুন 2024-এ 0.22 করোড়। নেট ওয়েল যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022-এ 103 করোড় এবং 31 মার্চ 2023-এ 227 করোড় এবং 31 মার্চ 2024-এ 131 করোড়, 30 জুন 2024-এ 132 করোড় নেট ওয়েল। অর্থাৎ কোম্পানির অ্যাসেট, রেভিনিউ এবং প্রফিট আফটার ট্যাক্স কি লাগাতার ইনক্রিজ হচ্ছে এবং নেট ওয়েল তো ইনক্রিজ হচ্ছে। কোম্পানির বড়োইং যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022-এ 20.68 করোড় এবং 31 মার্চ 2023-এ 18 করোড় এবং 31 মার্চ 2024-এ 11 করোড় এবং 30 জুন 2024-এ 4.35 করোড়। অর্থাৎ কোম্পানিতে একটা পজিটিভ ভিউ কি তাদের বড়োইং লাগাতার কমছে। তো এই ক্ষেত্রে একটা ভালো বেনিফিট এবং কোম্পানিটার লং টাইমে একটা ভালো রিটার্ন দিতে পারে। তার কারণ এখানটায় কোম্পানির প্রফিট ইনক্রিজ হচ্ছে, সঙ্গে বড়োইং কমছে। আরওই যদি দেখি তাহলে দেখতে পাবো 27.76%, আরওসি যদি দেখি 31.29, ডেট এন্ড ইকুইটি যদি দেখি তাহলে দেখতে পাবো 0.09% এবং পি রেশিও যদি দেখি তাহলে দেখতে পাবো 16.59%। অর্থাৎ তাদের পি রেশিও খুব নমিনাল আছে। তো এই কোম্পানি আগে গিয়ে একটা ভালো পারফরমেন্স করতে পারবে। এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য আমাদের লাগাতার ইনক্রিজ হচ্ছে এবং আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসে ব্যবহার হচ্ছে এবং রিসাইকেল প্লাস্টিকও এখন বর্তমানে মার্কেটে বেরিয়ে গেছে। তো যার জন্য যারা আইপিওতে লং টাইমের জন্য ইনভেস্ট করবে ভাবছো, তাদের জন্য খুব ভালো বেনিফিট হতে পারে। তো এখনো পর্যন্ত গ্রে মার্কেট পোর্শনেই আমি নেক্সট একটা ভিডিওতে